এবার দেখে আমি সবাইকে ডাকি, ঠিক আছে? এদের খাবার দাবারটা কমপ্লিট করে ফেলি, তারপরে এরা এসে নিজে ধুরাকে নিচ্ছে। হ্যাঁ দেখেছিস তো, চুলকুই দেয়, চুলকুই দেয়, বেশ চুলকুই দেয়নি। এখানে তুমি একা একা কি করো গাইস? ঢুকে যাও, মিট কেসে ক্যাপচার করো তোমরা, নিচে জায়গা প্লাস আমাদের কাছে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 বন্ধুরা। এদিকে বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর বেরিয়েছে, বেশ ভালো কথা। এদিকে আমার সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে। ছাদের অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা, ছাদের চারিদিকে শুধুমাত্র পাতা পড়ে আছে। ছাদটা আমার টোটালি পরিষ্কার করতে হবে, বাট এখন আমি পায়রা ছাড়তে পারবো। এখন এই পাতা ফাতার ভেতরে আমার পায়রাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা। এদিকে আমি সুন্দর খাঁচার সামনে পর্দা খুলে দিয়েছি, সুন্দরকে সকাল সকাল আমি খেতেও দিয়ে দিয়েছি। এদিকে আমাদের মুরগিগুলোরও খাবার দাবার কমপ্লিট বন্ধুরা, ওরা মানে এখনো খাচ্ছে, এর জন্যই তো সামনে আসলো না। এই দেখো খাবারের পাত্রটা কোথায় নিয়ে চলে গেছে তোমরা তাই নোটিস করো। ওদের খেতে দিয়েছিলাম কিন্তু আমি এই সামনে বন্ধুরা, দেখো এখন কোন দিকে নিয়ে চলে গেছে তোমরা তাই নোটিস করো। এখন আপাতত দু একটা খাচ্ছে, বাদ বাকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের হাম্বাগুলো কি করছে, হাম্বাগুলোরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ওরাও পাত্রটা টোটালি সরিয়ে ফেলেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। আমাদের গাব্বার সাম্বা কি করছে? আমাদের গাব্বার সাম্বারও তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে গাইজ। এরা কতটা খেয়েছে কতটা ছড়িয়েছে আমি বলতে পারবো না, যেহেতু খাবার যখন খায় এরা তখন আমি ছিলাম না এদের কাছে। আমি খাবার দিয়ে চলে গেছিলাম। দেখেছো এরা শুধু মারামারি করে, এরা দৌড়াদৌড়ি করে সারাদিন। এইখানে আসে হচ্ছে দুটো মেল গাইজ, একটা ফিমেল থাকলে কি সুন্দর হতো বন্ধুরা। এতদিন এরা রোম্যান্স চালু করে দিত। এবার যাবো আমরা পায়রাদের কাছে বন্ধুরা, যেহেতু পায়রার ঘরের সামনে আমি দেখতে পাচ্ছি ভেজা ভেজা ভাব আছে প্লাস নোংরা আছে, আমার পরিষ্কার করতে হবে টোটালি। ঘরের ভেতরে আরো খারাপ অবস্থা হবে। দেখো বন্ধুরা ঘরের ভেতরে অবস্থাটা তোমরা একটু দেখো, খাঁচার নিচেও অনেকটা নোংরা পড়েছে, যেহেতু লক্কাগুলো তারপরে আমাদের লোটনগুলো পটি করে সব। এই কর্নারে তো আমি আরো বেশি নোংরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার টোটালি খাঁচাটা পরিষ্কার করতে হবে। তো এখন আপাতত আমরা সবকটা পায়রাকে দেখে নেবো। এই দেখো আমাদের দেশি মেলটা এখানে চলে এসছে। কেন এসছো এখানে? যাও ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও। আর এইখানে আমি কাকে আটকে রেখেছি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে আমাদের দুটো ম্যাড্রাস, এই ম্যাড্রাস দুটোকে আমার এখন ছাড়তে হবে। যা এখন বেরিয়ে যা, কোন দিক দিয়ে খোলে জানো? এই যে যা, চলে যা, চলে যা, আয় চলায়, চলায়। আর একটা থাকতে হবে না, এবার বাইরে চলে আসতে পারো তোমরা। যাও, ওই যে ম্যাড্রাস ফিমেল বেরিয়ে গেছে। মেল বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। এই তো মেলও বেরিয়ে গেছে, অসাধারণ অসাধারণ। আমাদের লুটন দুটোকেও আমার ছাড়তে হবে বন্ধুরা। লোটনকেও যেহেতু এখন আমি বাইরে ছাড়বো, একটু পরে আবার আটকে রাখবো, সমস্যা নেই। তো লোটনকে তো দরজাটা আটকে দিয়েছি। এইবার আমাদের ছাড়তে হবে রাজা রানীকে বন্ধুরা। রাজা রানীর দরজাটাও খুলে দিয়েছি। চলে আসো, চলে আসো, দুজনেই চলে আসো, তাড়াতাড়ি আসো আসো আসো। ঠিক আছে গাইজ, ওদের যখন ইচ্ছা ওরা তখন আসবে। আমাদের সুলতান বসে আছে এইখানে, এই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসটা চলে এসছে। আমাদের সবুজটাকেও আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। এইখানে আমাদের সুলতানের বেবি আছে, বেশ ভালো কথা। আর এইখানে আটকানো আছে কে আমি তোমাদের দেখিয়ে দিই। এইখানে আমাদের শয়তান দুটো আটকানো আছে, এখনই বেরোতে দেবো না তোমাদের আমি, ঠিক আছে? এখানে আমাদের শিয়াই দুটো আছে, এরা তো জোড়া নিতেই চাচ্ছে না বন্ধুরা। এদের আমি কন্টিনিউ প্রতিদিন আটকেই রাখবো বন্ধুরা। এইখানে আমাদের নতুন ম্যাড্রাসটা আছে, এই দেখো বন্ধুরা চমকাচ্ছে। ম্যাড্রাসটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, ওর তো বুকের হাড় বেরিয়ে গেছিল গাইজ। এখন খাবার দাবার খাচ্ছে, বেশ ভালোই আছে, কিন্তু হাড় শোকাতে একটু টাইম লাগবে বন্ধুরা। দেখা যাক কবে উঠতে পারবে। এখন চাপ নেই, একে এখন আমার ছাড়া যাবে না। এখন ছাড়লে উল্টো পাল্টা দিকে চলে যেতে পারে, যেহেতু ম্যাড্রাস তো বন্ধুরা। এই জন্য আমার কিছুদিন আটকে রাখতে হবে, তারপরে দেখা যাক কবে ছাড়ি, কবে ওড়ে, কেমন ওড়ে বন্ধুরা, সেটাও আমরা দেখে নেব। এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো। আমাদের নাপ্তা আর আমাদের লাল শিরা, ওদের তো এটাই জায়গা বন্ধুরা। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ওদের, ঠিক আছে? ওরা ওইখানে থাকে প্লাস এখানে থাকে, সব জায়গা ওদের বন্ধুরা। এখানে দেখো কি হচ্ছে, আমাদের ম্যাড্রাসটা ডাকছে কার পেছনে? আমাদের সুলতানের ফিমেল বাচ্চা, মানে আমাদের সবুজের জোড়ার পেছনে। সবুজের জোড়া কিন্তু জাস্ট খতরনাক বন্ধুরা, যখন ওড়ে না বেশ ভালো খেলে বন্ধুরা, টপ টপ করে ডিগবাজি দেয়। এই দেখো এইখানে বসে আছে আমাদের চীনা মেলটা, মনের দুঃখে বসে আছে। ওর কত দুঃখ বন্ধুরা, দুঃখ তোমার নিজের দোষেই, ঠিক আছে? তুমি যদি জোড়া নিতে আমাদের চীনার সাথে, তাহলে খুব সুন্দর সুন্দর বাচ্চা হতো। এখন দেখো আমাদের চিকু জোড়া নিয়ে কু করে সারাদিন। এখানে তুমি একা একা কি করো গাইস? ডিম পেড়ে দিয়েছে, ওয়াও নাইস নাইস, থ্যাংক ইউ, অসাধারণ, অনেক থ্যাংক ইউ, ঠিক আছে? আমি তো ভাবলাম তোমরা ডিম ফিম দিবা না, তো ফাইনালি ডিম দিয়ে দিলে। আস্তে আস্তে এত জোরে কে মারে?
হ্যাঁ, আমাদের বালার বউ মানে এত জোরে আমাকে মারে না গাইজ, যে যেরকম ভাবে মারলো। এর বেশি কাছে যাওয়া যাবে না, ডিম ফিম ফেটে যেতে পারে। এমনি অনেক সাধনার ফলে ডিম দিয়েছে গাইজ, দেখো দেখো অসাধারণ লাগছে। ডিমের সাইজটাও বেশ ভালো, যথেষ্ট বড় হয়েছে বন্ধুরা। বেশ ভালো কথা, বেশ ভালো কথা, ডিম দিয়ে দিয়েছে। তোরা কবে দিবি? তোরা এখনো ডিম দিলি না, দেখছিস ম্যাড্রাস ডিম দিয়ে দিল। আমি তো বললাম ম্যাড্রাসের আগে মনে হয় তোরা ডিম দিবি, বাট তোরা তো ডিম দিলি না। এইখানে দেখো বন্ধুরা আমাদের বালার বউ বসে আছে। আমাদের বালার বউকে জাস্ট খতরনাক লাগছে বন্ধুরা। বালার বউ নিজের বডি ফুলিয়েছে, দেখেছো কতটা? ওই দেখো, জাস্ট অসাম বন্ধুরা। আমাদের দেশি কি একটা ডিম নিয়ে বসে আছো না দুটো ডিম দিয়ে দিয়েছো? একটা ডিম নিয়েই বসে আছে গাইজ। আমার একটু ভালো করে নোটিস করতে হবে আর একটা ডিম কেমন পাড়ে আর কোথায় পাড়ে। এইখানেই কি পারবি তুই? হ্যাঁ, এখনই কি পারবি? দেখি। হ্যাঁ গাইজ, কিছু সময়ের ব্যাপার। আমি যদি সঠিক সময়ে থাকি আমি তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো বন্ধুরা ওর ডিম পাড়া লাইভ, ঠিক আছে? এইখানে আমাদের তো বসে আছে কি আমাদের কালিন্দি। আমাদের কালিন্দি বসে প্রপার ভাবে ওর ডিমটা দিয়ে যাচ্ছে, বেশ ভালো কথা। কালিন্দি দাঁড়ানো শুরু করে দিয়েছে বন্ধুরা। আর এইখানে তোমরা একটু নোটিস করো, আমাদের বালা বসে আছে ওর জায়গায়। বালা তো সাধারণত এইখানেই বসে থাকে, বেশ ভালো কথা। এইবার টান টান চলে যাবো আমরা চটিয়ালের খোপে। দেখো চটিয়াল এখন আপাতত ফিমেলটা বসে আছে। আর যেহেতু চটিয়াল সবার প্রথমে ডিম দিয়েছে গাইজ, বাড়িতে এখন ডিম আছে টোটাল কয় জায়গায়? 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, 6 জায়গায়, টোটাল 6 জায়গায় ডিম আছে বন্ধুরা। আমাদের চটিয়ালের ডিম ফুটবে সবার আগে গাইজ, তারপরে ফুটবে কার ডিম? না না, সুলতানের ডিম দিয়েছিল তার আগে। না না না, তার আগে বালা কালিন্দি এদের ডিম আছে বন্ধুরা। ভুলে গেছি আমি, তোমরা একটু আমাকে অবশ্যই জানিও তোমাদের যদি মনে থাকে। এখন বর্তমানে বসে আছে আমাদের সুলতানের জোড়া, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এইখানে দেখো এই খোপটায় এখন থাকে কে, তোমরা তাই নোটিস করো বন্ধুরা। এই খোপটায় এখন থাকে কে বলো তো? আমাদের ম্যাড্রাস মেলটা। এই খোপের ভেতরে যে যায় তাকেই অ্যাকশন দেয় বন্ধুরা, খুব সুন্দর গাইস। ঘরের ভেতর তো সবাইকে দেখো কমপ্লিট হয়ে গেছে, আমাদের ম্যাড্রাস ডিম দিয়ে দিয়েছে। এটা আজকে সব থেকে বড় কথা বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে? সবাইকে ছাড়তে হবে বাইরে, না হালকা হালকা রোদ বেরিয়েছে। আর এদিকে তোমরা একটু দেখো হাঁসগুলো কি করছে গাইস। এই দেখো সবকটা ঘুরতে ঘুরতে ওদের কষ্ট হয়ে গেছে, এর জন্য এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকটা শয়তান চুলকি করছে। হাঁসগুলোর সাইজ কেমন হয়েছে দেখো, যথেষ্ট বড় হয়ে গেছে। ওই দেখো একা একা ওই শয়তান কোথায় যাচ্ছে। আর গাইস মারা গেছে শুধুমাত্র কে বলো তো? সব থেকে ছোট একটা হাঁস ছিল না, সেই হাঁসটা মারা গেছে। আর পুকুরে এখন যথেষ্ট জল হয়েছে, দেখেছো ছাগলের বেবিগুলো ঘুরে বেড়াচ্ছে। আর পুকুর দেখো পুরো লোডেড। গাইস আর বেশি লেট করা ঠিক হবে না, এখন আমাদের সবাইকে খেতে দিতে হবে। এদের খাবার দাবার দেবো, তারপর একটু যাবো বিবেকের বাড়ি। গাইস বিবেকের বাড়ি না অনেকদিন যাই না। আর তার থেকে বড় কথা, বিবেকের বাড়ির সাইড থেকে না আমি মালঞ্চ কাটতাম। এখন একটু দেখে আসি চলো, জল শুকিয়ে গেছে না মালঞ্চ মরে গেছে, কি একটা হয়েছে সেটা তো দেখতে হবে। যেহেতু আমাদের সুন্দর সুন্দর খুব সুন্দর মালঞ্চ খায়, মালঞ্চর দিকে তো যেতেই হবে বন্ধুরা। তো এখন আপাতত চলো আমরা সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই গাইস। এখন আমার কি করতে হবে? সবাইকে ছাড়তে হবে। এবার আমি সবাইকে ছেড়ে দিয়ে দেখো সবাই পাগল হচ্ছে কেমন বাইরে বেরোনোর জন্য, তোমরা তাই দেখো। তো 1 2 3 চলে আসো, চলে আসো। দেখো সবার আগে কি হলো, সবার আগে কি? ওটা আমাদের সুলতানের বেবি বেরিয়েছে আজকে সবার আগে। চলে আসো চলে আসো সবাই, রাজারানি চলে আসো। আমাদের লটনগুলো কি বেরিয়েছে? লটন এখনো বেরোয়নি, লটন আসতে বাকি আছে। তাড়াতাড়ি আসো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে লটন চলে এসছে, একটা লটন বেরিয়ে গেছে। আজকে লটন কি আছে এখনো? হ্যাঁ দুটোই বেরিয়ে গেছে, দুটোই বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার দেখে আমি সবাইকে ডাক দিই, ঠিক আছে? এদের খাবার দাবারটা কমপ্লিট করে ফেলি, তারপরে এরা একটু নিজের মতন ঘুরে বেড়াক, আমার তাহলে কোনো আপত্তি নেই বন্ধুরা। চলে আসো সবাই, চলে আসো, আসো আসো এই সাইডে যাও। কি করলো পটি করে? এখানে আমি খেতে দেবো, শয়তানগুলো এসে এইখানে পটি করে দিল। অসাধারণ অসাধারণ। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। এখানে নাও, এখানে নাও। টিম হও না, 4-5 জন করে এক এক জায়গায় খাও। খাবার তো এই আবার ফুরিয়ে গেল। 5 কিলো খাবার এনেছিলাম, 5 কিলো খাবার আবার টোটালি শেষ হতে চলেছে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার নিয়ে আসবো। এই মোটা কালিয়া শুধু দৌড়ে বেড়ায়, একবার এই কোনায় যায় একবার এই কোনায় যায়। নাও এদিকে নাও। কই আমাদের ম্যাড্রাস কই?
ম্যাড্রাসকে ওই যে মেলটা, তো ম্যাড্রাস বেশি করে খাও, এখনো একটা ডিম দিতে বাকি আছে। ম্যাড্রাসের বাচ্চা পাবো আমরা কতদিন পরে গাইস, দেখা যাক এইবার কেমন বাচ্চা হয় বন্ধুরা। আগের বারে বাচ্চাটা খুব সুন্দর ছিল, বাচ্চাটাকে যদি না ওড়াতাম সেদিন ভালো হতো। সেদিন যদি আমি বাচ্চাটাকে না ওড়াতাম, বাচ্চাটা এতদিন আমার সাথে থাকতো। বাচ্চাটা নেমেও গেছিল, কি হলো আমি এখানে বসে, আমি তোমাদের মনে আছে হয়তো, আমি এখানে বসে বসে আমি তো তারপরে তোমাদের দেখালাম যে বাচ্চাটা অনেকটা নিচে চলে এসছে উঠতে উঠতে। তারপরে কি হলো, আবার একটু উপরে চলে গেল, আর ফিরে আসলো না বন্ধুরা। বাচ্চাটা যেখানে থাকে যেন চলে আসে। ও পরে একটা ফিমেল হারিয়ে গেল ম্যাড্রাস, আমাদের ওইটার ফিমেল। আমার কোনো আফসোস নেই বন্ধুরা, সিরিয়াসলি বলছি, আমার অতটা ইন্টারেস্ট নেই ওই ফিমেলটার প্রতি। তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার বাড়ির ফিমেলটা হারিয়ে গেল, এটাই একটা ভাবার বিষয় বন্ধুরা। বাড়ির ফিমেলটা যেন চলে আসে। ও ধরো ওদিকে আটকে রেখেছে, তারপরে ধরো সে ওড়ালো, ওড়ানোর পরে আমার এদিকে উঠতে উঠতে আসবে আর চলে আসবে, তাহলে কেমন হবে বন্ধুরা? জাস্ট ভাবো তোমরা একটু। আমাদের কালশিরাটা তো নেই এখানে, তোমাদের দেখিয়ে দেবো আজকে বিবেকের বাড়ি আছে কালশিরাটা। তো কালশিরাটা তো 9 মাস পরে ফিরে আসলো, ভাবার বিষয় গাইস। কালশিরাটাকে আমি নিয়ে গেছিলাম হচ্ছে আমাদের এই লাল শিরাটা, কই গেল চিকন লাল শিরাটা, এই যে ওই লাল শিরাটা, ওটাকে তো আমি ওড়াই, মানে এমনি ওড়াই না, ওটাকে আমি দূরে ছেড়ে দিয়ে আসি, মানে ওকে ব্যবহার করি আমি হচ্ছে হোমার হিসাবে, ঠিক আছে? হোমার হিসাবে, কিন্তু হোমার তো ছেড়ে দিয়ে আসে 60, 70, 80 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে। আর ওর লিমিট হচ্ছে গাইস কতটুকু বলো তো? ওর লিমিট হচ্ছে ওই 25 কিলোমিটার। 25 কিলোমিটার তো হাইট যেতে পারে, তার থেকে বেশি আমি কোনোদিন ট্রাই করিনি, আর করতেও চাই না, যেহেতু একদিন পরে বাড়ি ফিরে আসে বন্ধুরা। তো লালশিরাটাকে নিয়ে গেছিলাম আর আমাদের কালশিরাটাকে নিয়ে গেছিলাম। তারপরে কি হয়েছে, লালশিরাটা বাড়ি ফিরে চলে এসছে, বাট কালশিরাটা আর বাড়ি আসেনি বন্ধুরা। কালশিরাটা কোথায় থেকে গেছে, কার বাড়ি নেমে গেছে ভগবান জানে। তারপরে কি হয়েছে, কালশিরাটা তো আসেনি, আমি ভাবলাম হারিয়ে গেছে, হারিয়ে গেছে। তারপরে 9 মাস পরে আমি যেন কোথায় গেছিলাম, পায়রা আনতে গেছিলাম মনে হয়, সেদিন আমি কোনো একটা পায়রা এনেছিলাম বন্ধুরা। তো সেদিন দেখি টান টান আসলো কালশিরা, এসে ওই চালে বসলো, বসার পরে নিজের জায়গায় চলে গেল। সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, অনেক পুরোনো ভিডিও, আবার একটু পেছনে সার্চ করবে বুঝতে পারবে, দেখবে 9 মাস আগে বাড়ি ফিরেছে এরকম কিছু লেখা আছে। খতরনাক, জাস্ট খতরনাক। ও বাড়ি এসে টান টান ওর যেখানে জায়গা ছিল, যেখানে বসে থাকতো সেখানে চলে গেল। তো এখন এদের যথেষ্ট খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এর জন্য না এবার আমার জলটা আনতে হবে গাই, যেটা খেতে থাকুক, আমি জলটা নিয়ে আসি। জল এটা একদম খালি, জল নিয়ে চলে এসছি। চলে আসো সবাই, চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর আমার এখন কি করতে হবে বলো তো? আমার এখন না পায়রা উঠিয়ে রাখতে হবে। আর উঠিয়ে রাখতে হবে বলতে লোটন দুটো উঠিয়ে রাখতে হবে, লক্কা দুটো উঠিয়ে রাখতে হবে। যেহেতু আমি এখন যাবো বন্ধুরা বিবেকের বাড়ি থেকে এসে যাবো হচ্ছে টান টান রেশন দেবে আজকে। তো চাল ফাল মুরগি খায়, প্লাস আমাদের রক্সি খায়, তো এর জন্য আমাদের যেতেই হবে রেশনে বন্ধুরা। এর জন্য আমাদের লোটনগুলোকে উঠিয়ে রাখতে হবে, নাহলে শয়তানগুলো বাই চান্স যদি ওই চালে চলে যায়, আর ওই চাল থেকে একবার ধরো রাউন্ড দিল বাই চান্স, বলবো না যে দেবেই, ধরো বাই চান্স দিল রাউন্ড, কিন্তু অন্য সাইডে চলে গেল, তাহলে কি হবে? হারিয়ে যাবে। এই রিস্কটা আমরা কেন নেবো বন্ধুরা? এই রিস্কটা একদম নেবো না বন্ধুরা। এর জন্য না এখন এদের হালকা করে কটা খেতে দেবো। চলে আসো। এদের এখন এই কটা কেন খেতে দিলাম বলো তো? যাতে এখন বর্তমানে সবাই ছাদেই থাকে বন্ধুরা, ছাদ থেকে কোথাও চলে না যায়। আর এদের কিন্তু আমি পেট টোটালি ভরিয়ে দিইনি বন্ধুরা, এদের পেট এখন যথেষ্ট খালি আছে বন্ধুরা, এরা এখন এখানেই থাকুক। চলো আমরা একটু ঘুরে আসি বিবেকের বাড়ি থেকে। বিবেকের বাড়ি থেকে এসে তারপরে আমরা লোটন লক্কা ধরে খাঁচার ভেতরে আটকে রাখবো বন্ধুরা, সমস্যা নেই কোনো। চলো। গাইস চলে এসেছি বিবেকের ছাদে, আর বিবেকের ছাদ না পুরো ভেজা ভেজা, কেমন যেন গেলা গেলা চিপচিপা চিপচিপা। যেহেতু এই সাইড তোমরা একটু নোটিস করো বন্ধুরা, পুরো বন্যা হয়ে গেছে। দেখো এই সাইডে জল কেমন হয়েছে তোমরা তাই দেখো, এই কর্নার দিয়ে পুরো ভরে আছে বন্ধুরা, জাস্ট অসাধারণ। এদিকে মুরগিগুলো বর্তমানে ছাড়াও আছে, আর মুরগিগুলো দেখতে পাচ্ছি এখন একটু বড় হয়েছে, মানে তিতির মুরগিগুলো একটু বড় হয়েছে। দেখো ওই মুরগি একটু বড় হয়েছে, ওই যে নিচে চলে গেল। আর জরজের উপরে যে মুরগিটা বসে আছে সেটাও বেশ ভালো বড় হয়েছে। আর এইগুলো আমার মনে হয় দেশি মুরগি গাইস। আর 10 টাকার মুরগিগুলো একদম ছোট ছোট রয়েছে, কিন্তু দেশি মুরগি দুটো দেখতে বেশ ভালো হয়েছে। এই দুটো কি দেশি? এর জন্যই চমকাচ্ছে এরকম, হ্যান্ড ফিডিং করাতি। দেখতি কি কিরকম হতো, পায়ে বেলেট বাঁধে দেবি। বিবেক এখনো খাঁচাই খোলেনি গাইস, খোল।
আর এই যে এই তাঁবুটা চেঞ্জ করবি, এই তাঁবু কই পাটি চেঞ্জ করে একটা তাঁবু লাগাই দিবি। এই জায়গায় লাগবে মিনিমাম 60 টাকার 50 টাকার তাঁবু। দেখো দেখো ভেতরে পুরো কভার করা, সব খোপের দরজা হয়ে গেছে। আজকে আমরা দরজাগুলো দেখে নেবো কেমন দরজা। কালশিরা জোড়া নিছে, আর তুই কালশিরা এরকম ভাবে ছাড়িয়ে রাখিস এই এই অসুস্থ পায়রাগের মধ্যে। টাল কাকা কই? এই যে টাল কাকা অলমোস্ট সাদা হয়ে গেছে, কিন্তু লাল আছে এখনো অনেকটাই। দেখো চমকাচ্ছে টাল কাকা। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাটা আছে, আর ওই পায়রাটার সাথে কালশিরাটা জোড়া নিচ্ছে, ওই ঝুটিয়ালা যেটা আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম। এইখানে দেখতে পাচ্ছ এটা কি বিবেক? এটা বুড়ো কালদমটা ধরেছিস নাকি? এই দুটো কোন দুটো? বাচ্চা দুটো। এই যে ওর মা বাবা। বাবা একটা চোখের তো ডিফেক্ট হয়েছে, দেখো একটা চোখে সমস্যা হয়েছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। এদিকে কি আছে? ফাঁকা ফাঁকা। এই যে কি গ্যাস খোপগুলো তো টোটালি ফাঁকা। গাইস বিবেকের বাড়ি এখন পায়রা কম আছে, ঠিক আছে, যে কটা আছে বেশিরভাগ পায়রার একটু সমস্যা হয়েছে। এর জন্য আমরা ডিসাইড করেছি কালশিরা ওর জোড়া সমেত নিয়ে যাব আমার বাড়িতে, নিয়ে গিয়ে টোটালি আটকে রাখবো, তখন যদি জোড়া নিয়ে নেয় ভালো হবে। আর আমার বাড়িতে গাইস ডিস্টার্ব করার মতন কেউ নেই, যে কটা নর আছে না ও ফালতু নর, ঠিক আছে। তো এখন আপাতত আমাদের কালশিরাকে নিয়ে যেতে হবে। ডানা কাটা না, কালশিরার ডানা একটা ঝাঞ্ঝি করা আছে, সমস্যা নেই, ধরবে এখন মাদিটা। এটা এই যে মাদিটা, জোড়া কি নিচ্ছে? হ্যাঁ দেখেছিস তো, চুলকোয় দেয় বেশ, চুলকোয় দেয় নাকি? তো এখন আপাতত চলো আমরা দুটো পায়রা নিয়ে বাড়ির দিকে যাই। গাইস চলে এসছি বাড়ি। এখন আমার কি করতে হবে? ফিমেলটার ডানা বাঁধতে হবে, ফিমেলটার ডানা খোলা আছে, ঠিক আছে। এখন যদি ডানা টোটালি ছেড়ে দিন আবার বিবেকের বাড়ি চলে যাবে। কালশিরাটার সমস্যা নেই, কালশিরাটার যেহেতু ডানা বিবেক ঝাঞ্ঝি করে দিয়েছে, তো এখন আবার তো এটার ডানা আমাদের বাঁধতে হবে। গাইস চলে এসছি গার্ডার নিয়ে, সেলুটেপ খুঁজে পেলাম না, এর জন্য ওই ডানায় গার্ডারই বেঁধে দিই, সমস্যা নেই। কটা করে বাঁধবো? শুধুমাত্র আজকের জন্য, ওই শুধুমাত্র আজকের জন্য, কিন্তু ডেলিই আছে। ছিঁড়ে গেল একটা গার্ডার, দাও একটু মায়েরা করে বান্ধিস। ছিঁড়ে গেলেই ভালো হয় মাথা। দাঁড়া না, এক সাইড কমপ্লিট, আর এক সাইড বাঁধতে হবে। দাঁড়া 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 দাঁড়া, একই মারছে। আজকে ভাবছি একটু বেশি রোদ হলে না পায়রাতে স্নান করতে দেবো, ঠিক আছে। আর পটাশ তো নেই, পটাশ ওইখানে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। আমার আজকে স্নান করতে দিতে হবে হচ্ছে ফিটকিরির জল দিয়ে। চলে যা, কই কালশিরাটা কই? কালশিরাটাও ঘরের ভেতরে চলে গেছে। গাইস দেখা যাক এবার কি হয়। কালশিরাও উঠতে পারছে না, ওইটাও উঠতে পারছে না, মানে টোটালি নিচে থাকবে বন্ধুরা। নিচে ওদের একটা খোপ দিতে হবে। চলে আসো, দেখে নিই আমরা ওদের কোন খোপটা দেওয়া যায়। দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই তো ঢুকে যাও। মিড কেসে ক্যাপচার করো তোমরা। নিচে জায়গা প্লাস আমাদের কালশিরা খুব সুন্দর মারামারি করতে পারে, লালশিরার সাথে মারামারি করে নেবে। আর এর খবর কি? গাইস কাল থেকে বসে আছে, ওর জোড়া খেয়ে টেনেই যাচ্ছে। এখনো ডিম ফিল করা যাচ্ছে না, এখনো ওর পেটে ডিম বোঝা যাচ্ছে না। কিন্তু সব থেকে লেটেস্ট জিনিস হচ্ছে আমাদের ম্যাড্রাস আজকে ডিম দিয়েছে বন্ধুরা। তো এখন আমাদের কি গাইস, এই পায়রাটাকে আজকে ছাড়তে আমাদের তো মনে নেই। ইস, একে ছাড়তে মনে নেই, ঠিক আছে সমস্যা নেই। এর খাবারটা আমরা ঘরের ভেতরে দিয়ে দেবো। এ যেহেতু বাইরে বেরোয়নি, এমনিও তো বাইরে বেরিয়ে কি করতো, এ তো ওই নিচে পর্যন্তই যেত, ঠিক আছে সমস্যা নেই। এর খাবারটা আমি ঘরের ভেতরে দিয়ে দেবো। তো এখন আপাতত যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্লাস কালশিরাকেও আমরা বাড়ি নিয়ে এসেছি, তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।